নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মৌ বিশ্বাস। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে এরকম ভিডিও আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি বা তোমাদেরকে কোনোদিনও দেখাইনি। আজকে হঠাৎ করেই মনে হলো তোমাদের সাথে এরকম একটা ভিডিওটা যেটা দেখানো খুব প্রয়োজন, তাই দেখাই। আমি কিছুদিন আগেই তারাপীঠে গেছিলাম, তোমরা সবাই জানো হিলিংয়ের জন্য আমি গিয়ে থাকি। তো তারাপীঠ কেন, এবং বহু জায়গাতেই আমি হিলিংয়ের জন্য, মানুষের যে উপকারের হিলিংয়ের জন্য কিন্তু আমি গিয়ে থাকি। তো এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানে শ্মশানের ওপরে উঠে মায়ের পুজোটা করে নিলাম, তারপরে আমি বসে গেলাম। দেখতেই পারবে যে তোমরা আমি মাটি খুঁড়ছি, তো মাটি খুঁড়ছি না, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছাই। আসলে এখানে কয়েক হাজার হাজার মানুষের মৃতদেহ যখন জ্বালানো হয়, সেই যে ছাই, সেই ছাই দিয়ে একটা পাহাড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় মহাকাল। তারাপীঠের এই মহাশ্মশান অনেক কিন্তু জাগ্রত এবং অনেক শক্তিশালী, পাওয়ারফুল একটা এনার্জি দেওয়ার মতো শ্মশান। অনেক এরকম মানে সব জায়গায় এরকম শ্মশান কিন্তু পাওয়া যায় না, এতটা এনার্জিফুল পাওয়ার হয় না কিন্তু সব জায়গায়, যেখানে কিন্তু তারাপীঠে এত শক্তিশালী এনার্জি রয়েছে। এখানে আমি মাটি খুঁড়ছি না, এখানে আমি একটি হাড্ডি খুঁজছি। আসলে আমি তো সব সাধনা করেছি, আমার বাবাও সব সাধনার থেকে আমি পেয়েছি বা সব সাধনা, তো সেখান থেকে আমি অনুভব করতে পারছি এখানে কোনো কিছু চণ্ডালের জিনিস রয়েছে। আগের বছর যখন আমি গেছিলাম তখনও আমি চণ্ডালের একটা হাড্ডি পেয়েছিলাম, একটি ফিমেলের হাড্ডি ছিল। আর এবছরও যখন আমি গেছি আমার একটা অনুভূতি জাগছিল যে এখানে কোনো না কোনো কিছু তো উপস্থিত রয়েছে। তো ঠিক আমি সেই মতো বসে গেলাম আমার কাজ করতে তন্ত্রমন্ত্র নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটা আমার দেওর সঙ্গে ছিল, তারাই কিন্তু এই ভিডিওটা তুলে দিতে সাহায্য করছিল। আমি মাটি খুঁড়তে খুঁড়তে একটি হাড্ডি পেলাম, যেটা একটি ফিমেলেরই ছিল অবশ্যই। শরীরের কোনো অংশ যেখানে জয়েন্ট, মানে যে মানে থাকে না জয়েন্টের একটা কোনো অংশ, সেই একটা ভাঙার টুকরো, খুবই ভারী একটা হাড্ডিটা, মানে একদম ছোট হাড্ডি কিন্তু ভারী, ওজনে খুবই ভারী। এই হাড্ডিটা পাওয়ার পরে আমি কিন্তু এটাকে বশীকরণ করে কন্ট্রোল করা হচ্ছে বা কন্ট্রোল করেছি, যাতে করে এই মানুষের উপকারে কাজে লাগে। তোমরা মনে করবে এই একটা মানে চণ্ডালের হাড্ডি, তো সেটাকে নিয়ে কী করে মানুষের উপকারে কাজে লাগে, এটা ক্ষতিকরের কাজে লাগে, তা কিন্তু নয়। সত্যি কথা বলতে গেলে ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক, বান, বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জির থেকে বাঁচাতে গেলে, বাস্তুদোষ থেকে আমাদের সমস্যা দূর করতে গেলে, বাস্তু বন্ধন করতে গেলে, দেহ বন্ধন করতে গেলে বিভিন্ন রকমের জিনিসের আমাদের প্রয়োজন থাকে। তার মধ্যে কিন্তু এই চণ্ডালের হাড়েরও খুব প্রয়োজন রয়েছে। কিছু তান্ত্রিকরা হয় যারা কিন্তু চণ্ডালকে বশীকরণ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে বশীকরণ করলেও তাকে মানে শ্মশান থেকে বার করে সঙ্গে করে নিয়ে যেতে পারে না, কারণ এর কিন্তু ভীষণ বড় সাইড এফেক্ট বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন কি করে, মানে শ্মশানে বা কোনো একটা জায়গায় তারা কিন্তু তন্ত্রমন্ত্র দিয়ে পুঁতে দেয়। তো সেইটাকে অনুভব করেই কিন্তু আমি সেই জায়গার মধ্যে বসে পড়েছি। যেহেতু এতটাই শক্ত ছিল, মাটি থেকে উঠাতে পারছিলাম না, নোকের মধ্যে লাগছিল বলে আমি এক দাদাকে বললাম, আমারই এক দাদা, তো সে সাহায্য করে দিল। দেখতেই পাচ্ছ ওর হাতে যেটা রয়েছে সেইটারই কথাই বলছি, এই হাড্ডিটা। এটা সাধারণ জিনিস না, এটা একটা চণ্ডালের হাড়। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এমন নয় যে কেউ গিয়ে তারাপীঠে শ্মশানে গিয়ে বসে মাটি খুঁড়ে কোনো কিছু একটা হাড্ডি পেলেই মনে করবে যে আমি নিয়ে চলে আসি, তা কিন্তু আবার করতে যেও না, কারণ এটার কিন্তু ভীষণ বড় ক্ষতিরও একটা এফেক্টে থাকে। আমি যেহেতু শুধুমাত্র অ্যাস্ট্রোলজার নই, আমি একজন প্যালমিস্ট্রি, ফেস রিডার, বাস্তবিক এক্সপার্ট, এঞ্জেল থেরাপিস্ট, হিলিং এক্সপার্ট, প্যারানর্মাল স্পিরিট রিডার। তো তার জন্য কিন্তু আমি তন্ত্রমন্ত্রভাবে এই জিনিসটাকে নিই এবং এটাকে কন্ট্রোল করতে পারি, সেই ক্ষমতাটুকু আমার কাছে রয়েছে মা তারার কৃপায়। তো সেই জন্যই এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সবাইকে শেয়ার করছি। এরকম ভিডিও আমি সচরাচর দেখাই না, বাট কি মনে হলো যেন দেখাই, তোমাদেরকেও দেখাই যে এত পাওয়ারফুলি একটা জিনিস, সেই জন্যই ভিডিওটা কিন্তু দিচ্ছি। অনেকেই অনেক রকমের খারাপ মন্তব্য করতেই পারো, বলতেই পারো, যার যার ইচ্ছা সেটা বলতে পারো, যার যার যেরকম ভালো লাগে। সবাই তো সমান হয় না, কিন্তু যার কর্ম তাকে তো করতেই হবে, এটা আমার কাজ, আমাকে করতেই হবে, কারণ এই হাড্ডি দিয়ে কত মানুষের যে নেগেটিভ রিমুভ করা হবে সেটা ধারণার বাইরে। সত্যি কথা বলতে গেলে এটার এনার্জিটা পুরো এক্সট্রিম লেভেলের থাকে, ঠিক আছে। আর দেখো, সবাই এই পৃথিবীতে এমনই আছে যে সবাই সব কিছু জিনিসটা জানে না। আমিও আছি যেটা সব জিনিস হয়তো জানি না, তুমিও আছো যেটা সব জিনিস জানো না। তো জানো না বলে তার যে উপস্থিতিটা নেই তা কিন্তু নয়, বা সেটাকে অস্বীকার করা তা কিন্তু নয়। সত্যি কথা বলতে গেলে খারাপটা যখন, ভালো যখন আছে তখন খারাপও আছে, আর খারাপ থেকে লড়াই করারও সেই শক্তিটাও ভগবান কোথাও না কোথাও দিয়ে রেখেছে। তো হ্যাঁ, এই যে একটা জিনিস, এটা হচ্ছে অবশ্যই একে তন্ত্রমন্ত্রভাবে একে কন্ট্রোল করা হবে, বশীকরণ করা হবে, দিয়ে এটাকে দিয়েই কাজ করা হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ খারাপভাবে নিলেও কিছু করার নেই আমার, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই হাড়ের মানে ভ্যালিউটা একমাত্র তান্ত্রিক বা তন্ত্র লাইনে যারা রয়েছে তারাই এটা অনুভব করতে পারবে বা বুঝতে পারবে। জয় তারা।